উপন্যাস প্রেমীদের উদ্দেশ্যে বলছি, আমি একটা সময় উপন্যাস প্রেমী ছিলাম, কিন্তু সেই উপন্যাস আমার বাস্তবিকতাকে মেরে ফেলেছে। আমি কল্পনার জগৎকে বেশি পছন্দ করি, এই জন্য আপনাদেরকে বলছি এই সর্বনাশ করবেন না। আপনারা কোরআনের প্রেমে পড়েন, কোরআন প্রেমী হন, দয়া করে কেউ উপন্যাস প্রেমী হবেন না। এটা কোনো গল্পের বিষয় না, এটা মানুষের জীবনকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেয়। উপন্যাসের নায়ক নায়িকাদের কল্পনা করে আমরা আমাদের মনের জিনা, চোখের জিনা বা ব্রেনের জিনা করে ফেলি, যা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে হিসাব দিতে হবে। আমিও প্রথমে এটা পারছিলাম না ছাড়তে, কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করুন, এটা কোনো ভালো দিক নয়। এটা আল্লাহর কোরআন আর নামাজ থেকে দূরে নিয়ে যায়। রাত জেগে উপন্যাস পড়ে এটা কোনো ভালো দিক হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের সালাত আদায় করো। আমি নিঃসন্দেহে বলতে পারি কেউ ফজরের সালাত আদায় করতে পারে না উপন্যাস পড়লে, কারণ উপন্যাস প্রেমীরা উপন্যাস পড়ে অনেক রাত পর্যন্ত এবং সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে অনেক পেরেশানিতে পড়তে হয়। তাই দয়া করে আপনারা উপন্যাস ত্যাগ করেন।